হ্যালো কাছে মানুষজন, তো আজকে হচ্ছে বানাবো পাস্তা। আর কেন বানাবো পাস্তা, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড আসছে ও বাসায়। আমাদের হচ্ছে নেক্সট একটা ট্যুরের প্ল্যান আছে ঈদের পরে। তো আমরা ভাবছি মানে সেটা নিয়ে আর কি, আমরা হচ্ছে হোটেল বুকিং এগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো এখন একটা তো ছোটখাটো পার্টি এমন বাসায়, তো এই জন্য হচ্ছে ভাবলাম যে আচ্ছা ওকে তাহলে পাস্তা বানাই। তো আমি হচ্ছে পাস্তা বানানোর জন্য প্রথমেই হচ্ছে মানে তেল আর হচ্ছে একটু সামান্য পরিমাণ লবণ একটা মানে যে পানিটা আমি সেদ্ধ করতে দিচ্ছি ওটার মধ্যে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে ওটা উতলায় গেছে, ওটা উতলিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে পাস্তা দিয়ে দিচ্ছিলাম। তো দেন হচ্ছে পাস্তাটা হচ্ছে এখানে আমি সেদ্ধ করতে দিব। সো এখানে আমি পাস্তার জন্য হচ্ছে মাশরুম আর হচ্ছে এখানে আমি বাসায় সসেস ছিল একটা, তো বাসায় ওই সসেস দিয়ে দিলাম 3-4টা। তো কেটে আমি এখানে হচ্ছে সয়া সস আর হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি হচ্ছে গোলমরিচ গুঁড়া অ্যাকচুয়ালি আমার বাসা করা ছিল না, তো এখানে আমি অল্প কয়েকটা বেছে নিয়েছি। অ্যাকচুয়ালি মশলার মধ্যখানে ছিল, আলাদা কেনা হয়নি এখনো। তো কি করছি, ডান হচ্ছে ওইটাকে আমি একটু গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিয়ে ডান হচ্ছে আমি একটু মিক্স করে নিলাম। পাস্তায় দেওয়ার জন্য আমি এখানে একটা সস রেডি করবো, আর যেহেতু আমি বললাম যে একটু ডিফারেন্ট টাইপের পাস্তা হবে, তো এখানে আমি প্রথমে হচ্ছে রুচির একটা সস আছে ওইটা নিয়ে নিছি। সাদা ম্যাজিকে 2টা প্যাকেট নিয়ে নিছি, কারণ হচ্ছে এই পাস্তার সাথে তার কোনো মশলা টাইপের কিছু থাকে না, এই জন্য আমি সাদা ম্যাজিকটা ইউজ করতেছি। তারপর এখানে আমি হচ্ছে একটু সামান্য পরিমাণে সয়া সস দিয়ে নিলাম। তারপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব সসটাকে, মানে সস আর মশলা যেগুলো ছিল ওগুলো ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব। তারপর ভাবলাম যে ব্ল্যাক পেপারটাও এর মধ্যেই দিয়ে রাখি, তো যাতে নেক্সট আবার আলাদা করে দিতে না হয়। তো এই যে আমি ব্ল্যাক পেপারটা আলাদা করে রাখছিলাম। তাজা তাজা করে দিলে কিন্তু আমি দেখছি যে আলাদা ভালো একটা স্মেল আসে, আর করে রেখে দিলে মানে স্মেলও থাকে বাট একটু ইয়ে হয়, কারণ আবার সবসময় করাও তো ভেজাল হয়ে যায়, আবার ব্লেন্ড কে করবে, ব্লেন্ডারের কাছে তো একটু বিরক্ত লাগে। তো যাই হোক, এখানে আমি একটু সামান্য পরিমাণে রসুন নিয়ে নিবো। এই রসুনটাকে আমি একটু ভালোভাবে কুচু কুচু করে নিবো। তো রসুনটা চপড করা হয়ে গেছে, তো চলেন এখন আমরা রান্না করে যাই রান্না করতে। তো এটা আমি হচ্ছে এখানে প্যানটা বসাই দিছি। দেন প্যানটা হচ্ছে গরম হয়ে গেছে, তো এখানে আমি হচ্ছে একটু তেল দিয়ে নিলাম। তেলটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ পাস্তাতে তেল বেশি হলে কিন্তু ভালো লাগে না খেতে, তো একটু অল্প পরিমাণেরই দিব। তো দেন হচ্ছে আমি প্রথমে হচ্ছে এটা ফার্স্ট আমি দেখালাম যে কেটে রাখছিলাম যে সসেস গুলো আর মাশরুম, ওইটাকে আমি একটু ভালোভাবে হালকা করে ভেজে নিব। এই যে ঠিক এরকম হালকা ভাজা দিব, খুব বেশি কড়া ভাজা দিব না। তো হালকা ভাজা হয়ে গেলে এটা আমি হচ্ছে একটা যে বাটিতে আমি অ্যাকচুয়ালি এটা মিক্স করে রাখছিলাম এই বাটিটাতে আবার উঠায় রাখতেছি। দেন আমি আবার হচ্ছে মানে প্যানে আবার একটু তেল দিলাম। তো তেল দেওয়ার পরে এখানে আমি রসুন কুচি দিয়ে নিব। রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে যে সসটা আমি রেডি করে রাখছিলাম ওই সসটা আমি এখানে দিয়ে দিব, যাতে তেলে একটু সামান্য মানে ভাজা ভাজা হয়। এখন আমি আগে ভেজে রাখা মাশরুম আর সসেসটা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে এটা আমি একটু ভালোভাবে মিক্স করে নিব। দেন আমি এখানে যে পাস্তাটা সিদ্ধ করে রাখছিলাম ওই পাস্তাটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি একটু ভালোভাবে মিক্স করে নিব, পাস্তার সাথে করে রাখছি ওইটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেন এখানে আমি একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, এটা আমি একটু মিক্স করে দেবো। এইটা দেওয়ার পরে কি হবে, পাস্তাটা একটু আঠালো আঠালো হবে, মানে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে তখন। সো পাস্তা যেটা ছাড়া চলে না, অর্গানোটা আমি এখন একটু দিয়ে দিব। অর্গানোটা দিলেই কিন্তু পাস্তার আসল যে স্বাদটা থাকে ওই স্বাদটা চলে আসে। তো আমি যেহেতু আগে লবণ দিইনি, যেহেতু পাস্তাটা আমি একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করছি, এখানে আমার মনে হলো যে একটু লবণ দরকার আছে, এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। কারণ হচ্ছে সস টসে এমনি লবণ দেওয়া থাকে, এই জন্য লবণটা একটু দেওয়ার টাইমে একটু মানে সাবধানতা অবলম্বন করি আর কি, কারণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, কম হয়ে গেলে একটু তাও খাওয়া যায়, বেশি হলে কিন্তু আর খাওয়া যায় না। তো এখানে আমি একটা স্লাইস চিজ, যেটা স্যান্ডউইচে দেয়, ওই চিজটা আমি একটু দিয়ে দিব। এটার কারণে না চিজের একটা স্মেল আসে খাওয়ার টাইমে, এই জিনিসটা খুবই ভালো লাগে যখন আপনি মুখে দিবেন, তো মানে খুব ভালো লাগে তখন এটা খেতে। এটা মেল্ট হয়ে গেছে, মেল্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের পাস্তা রেডি। তারপর আমার ছোট বোন রামেন রান্না করছিল আমাদের সবার জন্য। আর হচ্ছে পপকর্ন খেতে সবাই পছন্দ করে বাসায়, আর আমাদের জায়ান তো অনেক বেশি পছন্দ করে পপকর্নটা খেতে। আমরা সবসময় বাসায় পপকর্ন বানাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।